উপকূলীয় জেলা বাগেরহাটের মোংলা উপজেলায় সুপেয় পানির সংকটে ৮৫% মানুষ। ঘূর্ণিঝড় রিমেলের সময় জলোচ্ছ্বাসে তলিয়ে যায় পুকুর। এর ফলে লবণাক্ততা বেড়ে তীব্র আকার ধারণ করেছে নিরাপদ পানির সংকট। লবণাক্ত পানি পান করে পেটের অসুখ, চর্মরোগ সহ নানা রোগে ভুগছেন এলাকাবাসী। মোংলা প্রতিনিধি মনিরুল ইসলাম দুলুর রিপোর্ট, জানাচ্ছেন জান্নাতুল ফেরদৌসী। বঙ্গোপসাগর থেকে উঠে আসা পশুর নদীর পানি অত্যন্ত লবণাক্ত। ঘূর্ণিঝড় রিমালে সে পানিতে তলিয়ে যায় মোংলা উপজেলার বিভিন্ন গ্রামের পুকুর, জলাশয়। এতে সংকট দেখা দেয় সুপেয় পানির। সরকারি তথ্য অনুসারে উপকূলীয় এসব এলাকা ৮৫% মানুষ নিরাপদ খাবার পানির সংকটে ভুগছে। মোংলা পৌর এলাকায় 2 লাখ লোকের জন্য 60 লাখ লিটার পানির চাহিদা থাকলেও সরবরাহ করা হচ্ছে 30 থেকে 40 লাখ লিটার। ঝড়ের কারণে বেশিরভাগ দেখা যায় পুকুরগুলা লবণাক্ত পানি এসে ভরে গেছে, যার ফলে এই কোনো পানি পান করার অযোগ্য হয়ে গেছে এই সমস্ত পুকুরের পানি। আমাকে 2000 লিটার 1000 লিটার ট্যাঙ্কি দিয়েছিল। ওই ট্যাঙ্কি কি বছর পানি ধরে খেতাম। শুধু খাবার পানির সংকটই নয়, পানিবাহিত নানা রোগেও আক্রান্ত হচ্ছেন মোংলাবাসী। বন্যা আসলে অনেকটা বেশি সমস্যা হয়ে যায়। মানে আমাদের এত পচা পানি খাওয়া লাগে, লাস্টে করে প্রতিটা লোকেরই হাসপাতালে থাকা লাগে। ডায়রিয়া, কলেরা একটা না একটা সবারই কম বেশি হয়। নিরাপদ খাবার পানির অভাব পূরণে গাড়িতে করে বিশুদ্ধ পানি সরবরাহ এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হচ্ছে বলে জানায় উপজেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। স্যানিটারি ন্যাপকিন, আমাদের বিভিন্ন ধরনের জ্যারিকেন, ট্যাপযুক্ত বালতি, ট্যাপবিন বালতি এবং এর সঙ্গে আরও বেশ কিছু ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেট, মানে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। এর সাথে আমরা মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এর মাধ্যমে বিভিন্ন জায়গায় লবণ পানি আমরা মিষ্টি করে বিভিন্ন মানুষকে আমরা বিতরণ করেছি। এবং এর পাশে ঘূর্ণিঝড় মোকাবেলা প্রস্তুতির জন্য আমরা বেশ কিছু দিনের মধ্যে আমরা বেশ কিছু 3000 লিটার ট্যাঙ্ক বিতরণ করব সেসব যারা ক্ষতিগ্রস্ত আছে সেসব পরিবারের মাঝে। ঘূর্ণিঝড় রিমালের সময় জলোচ্ছ্বাসে 14 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে মোংলার 278টি পুকুরের মধ্যে 90টিতেই লবণ পানি প্রবেশ করে। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ।